তো এই ভিডিওটাতে যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে আমি Should দেখবো I যে choose DevOps as a career route? এখানে যে ফার্স্ট একটা যে অ্যাডভার্টাইজমেন্ট শো করছে, ঠিক আছে। তো এখানে স্পন্সার্ড বলে লেখা আছে ওয়ান অফ টু অ্যাডস, তো এখানে দুটো অ্যাডভার্টাইজমেন্ট চলবে, তো তারপরে আমার অ্যাডটা দেখাবে, ঠিক আছে। তো এখানে আহ, যে অ্যাডভার্টাইজারের যে কল টু অ্যাকশন বা যে কপিটা লিখেছে, তো এখানে দেখবে যে তুমি যে 5 সেকেন্ড পরে এখানে যে স্কিপ Or করার একটা should অপশন I go পাবে, for ঠিক আছে। SRE? Oh wait, even cloud engineers. তো এখানে একটা স্কিপ করার অপশন থাকবে, বা কিছু কিছু যে ভিডিও এডের ক্ষেত্রে স্কিপ করার অপশন থাকে না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেনলি ভিডিও অ্যাডস, ঠিক আছে। তো ইউটিউবে চলে আর ডিসপ্লেতে চলে মেনলি। যে ডিসপ্লেতে যে ভিডিও যে অ্যাড করার অপশন ছিল মেনলি অন্যান্য আহ, যে ওয়েবসাইটে যখন কোনো যে অ্যাড দেখাবে, তো সেখানেও যে ভিডিওটা রান হতে পারে, ঠিক আছে। তো এই টাইপের অ্যাড রান করার জন্য আমি এখানে গুগল অ্যাডস ড্যাশবোর্ডে যাচ্ছি, ঠিক আছে। এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করছি, বা এখান দিয়েও যে, তো এখানে মেনলি আমাকে ফার্স্টে অবজেক্টিভ চুজ করতে হবে। তো তোমার যেটা লাগবে, এখানে সেলস চাইলে সেলস, লিডস চাইলে লিডস, ঠিক আছে। বা ওয়েবসাইটে যে ট্রাফিক চাইলে যে ট্রাফিক, বা অ্যাপ থাকলে অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস মানে যে বেশি লোকের কাছে আমি পৌঁছাতে চাই, ঠিক আছে। লোকাল স্টোর ভিজিট মানে যে আমার কাছে লোকাল অফলাইনে স্টোর আছে, তো সেখানে চাই যে আমার আশপাশের লোকগুলোর নাম ভিজিট করুক। আর লাস্ট একটা অপশন আছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, ঠিক আছে। মানে আমি কোনো গোলের সাথে যেতে চাইছি না, উইদাউট এ গোল আমি যেতে চাইছি, ঠিক আছে। তো এরপর এখানে যে সার্চ আর ডিসপ্লের পরে এখানে ভিডিও যে বলে এখানে শো করছে, ঠিক আছে। তো এখানে বলছে যে রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সন, ঠিক আছে। তো এখানে অনেক টাইপের অপশান দিচ্ছে আমাকে এখানে, যে ঠিক আছে। তো আমি এক্স্যাক্টলি কি চাইছি, ঠিক আছে। তো ক্যাম্পেইন সাবটাইপ বলে বলছি। তো ফার্স্ট অপশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে ভিডিও ভিউজ, মানে আমি বেশি আমার যে ভিডিও অ্যাডসটা আছে, তো তাতে আমি বেশি ভিউজ চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে চুজ করতে পারি। সেকেন্ড অপশন যেটা আছে এখানে এফিশিয়েন্ট রিচ বলে আছে, ঠিক আছে। তো রিচ মানে হচ্ছে আমি বেশি লোকের কাছে পৌঁছাতে চাই, ঠিক আছে। এটা হচ্ছে আমি বেশি ভিউজ চাই আমার ভিডিওতে, আর এটা হচ্ছে আমি বেশি লোকের কাছে পৌঁছাতে চাই, ঠিক আছে। এই দুটো হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, টার্গেট ফ্রিকোয়েন্সি বলে একটা অপশন আছে। তো এইটা যে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে আমার অ্যাডটা এক একজনকে যে কতবার শো করা হচ্ছে, তো এখানে আমি একটা টার্গেট দিয়ে দিতে পারি। ইউজুয়ালি 2 3 4 তিনটে যে অপশান দেয়, তো দুবার বা তিনবার বা চারবার আমি এইভাবে টার্গেট দিয়ে দিতে পারি। ধরো 4 দিলাম, সেক্ষেত্রে যে ম্যাক্সিমাম আমার অ্যাডটা এক একজনকে 4বার শো করবে, তার থেকে বেশি শো করবে, ঠিক আছে। নন স্কিপেবল যেই রিচ অ্যাডস বলে একটা এখানে দিচ্ছে, তো এটা মেনলি বলছে যে 15 সেকেন্ডের নন স্কিপেবল অ্যাডস, ঠিক আছে। তো আমি এখানে যেটা এক্সাম্পল দিচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আমি যে যে 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারছিলাম, ঠিক আছে। তো সেটা হচ্ছে স্কিপেবল ইনস্ট্রিমেন্ট, ঠিক আছে। যেটা এখানে বলছে যে যে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি যে 5 সেকেন্ড পরে স্কিপ করে দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে স্কিপেবল ইনস্ট্রিমেন্ট। আর একটা হয় তোমার বাম্পার অ্যাডস বলে, ঠিক আছে। তো বাম্পার অ্যাডস হচ্ছে মেইনলি তুমি স্কিপ করতে পারবা, ঠিক আছে। তো স্কিপেবল ইনস্ট্রিমেন্টটা হচ্ছে আমি যে যে 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারবো। বাম্পার অ্যাডস মানে হচ্ছে আমি 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে হবে, ঠিক আছে। তো অনেক টাইমে দেখবা যে 5 বা 6 সেকেন্ডের অ্যাড হয়, যেগুলোকে স্কিপ করতে পারবা না, ঠিক আছে। জোম্যাটো দেখবো অনেক টাইমে ওই টাইপের অ্যাড দেয়, ঠিক আছে। আগে দিতে হয়, অ্যাড দেয় কিনা যাই না। বাট যে বাম্পার অ্যাড হচ্ছে মেনলি 0 থেকে 6 সেকেন্ড এই ইন্টারভেলের মধ্যে অ্যাডটা হবে, আর এটা স্কিপ করা যাবে না, ঠিক আছে। আর তোমার নন স্কিপেবল যেটা আছে, নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হচ্ছে 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে যেগুলো হবে সেগুলো হচ্ছে নন স্কিপেবল ইনস্ট্রিম, ঠিক আছে। তো 0 to 6 সেকেন্ড তুমি যদি নন স্কিপেবল অ্যাড ক্রিয়েট করো, তো সেটা বাম্পার অ্যাডের মধ্যে পড়বে। আর যদি 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে ক্রিয়েট করো, তো সেক্ষেত্রে তুমি নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড যে বলেই হবে, ঠিক আছে। আর তার থেকে যদি বড় দাও, তো সেই ক্ষেত্রে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড এর অপশন দিয়ে দেবে, ঠিক আছে। আর একটা আছে তোমার এখানে ইনফিড অ্যাডস বলে। তো ইনফিড অ্যাডসটা হচ্ছে মেইনলি তোমার যে তুমি যখন ইউটিউবের হোম পেজ খুলে স্ক্রল করবা, ঠিক আছে। তো ওখানে দেখবা মাঝখানে মাঝখানে কিছু অ্যাডস দেয়, ঠিক আছে। মানে যে ভিডিওগুলো তোমাকে যে পরপর শো করে, তো মাঝখানে মাঝখানে এক একটা করে অ্যাড দেয়, ওগুলো হচ্ছে ইনফিড অ্যাড। আর একটা হয় শর্টস অ্যাড, ঠিক আছে। তো শর্টস অ্যাড মেনলি যে শর্টস দেখছো তার যে মাঝখানে একটা করে অ্যাড থাকে, ঠিক আছে। মানে একটা স্ক্রল করলে তারপর একটা অ্যাড শো করলো, তারপর যে আর একটা শর্টস যে এইভাবে করলো, ঠিক আছে। তো এরপর যেটা আছে ড্রাইভ যে কনভার্সনস, ঠিক আছে। তো ড্রাইভ কনভার্সনস বলতে কি,
আমি যেখানে যে কনভার্সন ক্রিয়েট করেছিলাম, যে আমার যে থ্যাংক ইউ পেজের লিঙ্কটা ওখানে দিয়ে একটা কনভার্সন ক্রিয়েট করেছিলাম, তো থ্যাংক ইউ পেজে যারা যাচ্ছে তো সেই টাইপের লোকজনদের বেশি করে আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ড্রাইভ কনভার্সন, ঠিক আছে। তো অ্যাড সিকোয়েন্স বলে একটা আছে। অ্যাড সিকোয়েন্স মানে হচ্ছে যে আমার অ্যাডগুলো একটা সিকোয়েন্স ওয়াইজ শো করবে। মানে আমি ধরো 4টে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, ঠিক আছে। মানে আমি একটা সিকোয়েন্স ওয়াইজ করতে চাই যে ফার্স্টে লোককে এইটা শো করা হবে, সেকেন্ডে লোককে এইটা শো করা হবে, থার্ডে লোককে এইটা শো করা হবে, ফোর্থে যে লোককে এইটা শো করা হবে, ঠিক আছে। তো সেই টাইপের আমি একটা সিকোয়েন্স দিয়ে দিতে পারি, তো সেই অনুযায়ী লোকজনকে আমার অ্যাড শো করা হবে, ঠিক আছে। ফার্স্টে কোনো একটা ভিডিও ক্লিক করলো তো একটা অ্যাড দেখলো, আবার অন্য একটা ভিডিও ক্লিক করলো তো আর একটা, সেকেন্ড একটা দেখলো, আবার অন্য একটা ভিডিওতে ক্লিক করলো তো থার্ড একটা দেখলো। তো এইভাবে একটা সিকোয়েন্স ওয়াইজ আমি অ্যাড ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আর যে অডিও অ্যাডস, এটা মেনলি যে যারা ইউটিউব মিউজিক বা ইউটিউব যে পডকাস্ট বা যারা ইউটিউব যে প্রিমিয়াম, মেনলি যে অডিও বেসড অ্যাড, মানে যেখানে যে ভিডিও দেখছে না শুধু অডিও শুনছে, তো সেখানে তুমি অডিও অ্যাডস রান করতে পারো, ঠিক আছে। তো ফার্স্টে ধরো আমি ভিডিও ভিউজটা দিয়েই করছি, বাকি সব কটা সেমই আছে, খালি মাইনর কিছু যে চেঞ্জ হয়ে যাবে যদি তুমি অন্য কিছু নাও, ঠিক আছে। সেগুলো লাস্টে বলে দেবো। তো ফার্স্টে ধরো আমি এখানে ভিডিও ভিউজ দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিও ভিউজ করে আমি এখানে কন্টিনিউ করছি, মানে আমি ভিডিও, তো এখানে আমি যে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আজকের ডেটটা দিয়ে দিলাম, আর আমি এখানে কি কোম্পানির জন্য কি অ্যাড রান করছি, তো সেটা দিয়ে আমি একটা নাম এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো নামটা এমনভাবে দেবো যাতে বাইরে থেকে দেখলে বোঝা যায় যে কী ব্যাপারে অ্যাডটা বা কবে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখানে বিট স্ট্র্যাটেজি বলে দিচ্ছে। তো বিট মানে হচ্ছে যে আমি এক একটা ভিউজ, তো আমি এখানে সাব টাইপে কি চুজ করেছিলাম, ভিডিও ভিউজ। তো আমি এক একটা ভিউজের জন্য যে কত টাকা দিতে চাই, ঠিক আছে। তো টার্গেট সিপিভি মানে কস্ট পার ভিউ, মানে এক একটা ভিউয়ের জন্য যে কত টাকা দিতে চাই, ঠিক আছে। তো এখানে আর কিছু অপশান দিচ্ছে না। তো সিপিভি মানে যে কস্ট পার ভিউ হচ্ছে আমার বিট স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এক একটা ভিউয়ের জন্য আমি এখানে যে পে করতে হবে, ঠিক আছে। তো বাজেট এখানে আমি চলো ডেইলি বাজেট দিয়ে দিলাম, যে ডেইলি আমি এত টাকা বাজেট দিতে চাই। তো ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে যে টোটাল আমি এত টাকা স্পেন্ড করতে চাই, ঠিক আছে। তো টোটাল একটা বাজেট দিয়েছে সেটা দিয়ে দিতে পারি, বা আমি ডেইলি ধরো 100 রুপিস স্পেন্ড করতে চাই। স্টার্ট ডেট এন্ড ডেট আমি এখানে এডিট করে দিতে পারবো। তো মিনিমাম নেক্সট দিন থেকে স্টার্ট করবো, ঠিক আছে। কারণ আজকে থেকে যদি স্টার্ট করি তো আজকে যে যতক্ষণ বাকি আছে রাত 12টা অবধি তো পুরোটা শেষ হয়ে যাবে আমার একদিনের বাজেট, ঠিক আছে। স্টার্ট ডেট এন্ড ডেটও যদি এখানে চাও তো দিয়ে দিতে পারো, যে ধরো এক সপ্তাহ ধরে চালাতে বলছে তো এক সপ্তাহ দিয়ে দিই। তো নেটওয়ার্ক সেটা বলছিলাম যে ইউটিউবে তোমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো ইউটিউবের জন্য বাই ডিফল্ট এখানে করা আছে। তো গুগল যে টিভিটা বলছে শুধু যে ইউএসএতে আছে, ঠিক আছে, ইন্ডিয়াতে নেই, তো সেই জন্য শো করবে না। আর এটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, যেটা বলছিলাম যে ইউটিউবে চলবে আর গুগল ডিসপ্লেতে চলবে। তো ডিসপ্লে যে নেটওয়ার্ক আছে, তো বিভিন্ন সাইটস বা অ্যাপস যেখানে ডিসপ্লে অ্যাডস রান হয় তো সেখানে তোমার ভিডিও অ্যাডটা চলবে, ঠিক আছে। তো তুমি যদি না চালাতে চাও তো সেই ক্ষেত্রে এখানে অফ করে দিতে পারো, সেই ক্ষেত্রে শুধু ইউটিউবে শো করবে, ঠিক আছে। এরপর আমি এখানে লোকেশান দিয়ে দিতে পারি। তো লোকেশান আমি অল ওভার ওয়ার্ল্ড দিতে পারি, ইন্ডিয়া দিতে পারি, বা আমি এখানে যে পার্টিকুলার একটা সিটি তো তার অ্যারাউন্ড একটা রেডিয়াস দিয়ে দিতে পারি, ঠিক আছে। আরও এখানে অ্যাডভান্সড সার্চ আছে, তো আরও কিছু এখানে অপশান দিয়ে দেবে, ঠিক আছে। তো একটা লোকেশান দিয়ে দিতে পারি এখানে, বা আমি একটা রেডিয়াস দিয়ে দিতে পারি যে এত রেডিয়াসের মধ্যেই আমার ইয়েটা শো করা হবে, ঠিক আছে। তো এইভাবে আমি লোকেশান দিয়ে দিতে পারবো। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারি। তো বাই ডিফল্ট অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে। তো তুমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ এখানে করতে চাও তো সেক্ষেত্রে সেটাকে চুজ করে দিতে পারো, ঠিক আছে। রিলেটেড ভিডিওস বলে একটা অপশন দিচ্ছে। তো এটা হচ্ছে মেইনলি যে তোমার যে ভিডিওটা শো করবে তার নিচে এখানে দুটো আরও অ্যাডভার্টাইজমেন্ট শো করার জায়গা, ঠিক আছে। এখানে তোমার মেন যে অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে আর এর নিচে এখানে দুটো অ্যাড শো করবে, ঠিক আছে। তো এখানেও তুমি যে কোনো একটা ভিডিও দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ভিডিও মেইনলি তুমি এখানে ভিডিওর যে লিঙ্কটা থাকবে, মানে ভিডিও খুলে যে মানে তুমি ধরো একটা ইউটিউবের ভিডিও খুলেছো, ঠিক আছে। ধরো এই ভিডিওটায়, তো এই ভিডিওটার লিঙ্কটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ভিডিওটা আপনার চলে আসবে, ঠিক আছে। তো তুমি এখানে সার্চও করতে পারো, ঠিক আছে। তো ধরো এখানে এটা চলে আসলো, তো এইটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। বা আমি এখানে সার্চ করতে পারি, ঠিক আছে। আমি ধরো এখানে নায়িকা লিখে সার্চ করলাম, তো ওই রিলেটেড যত ভিডিও আছে তো সেগুলো এখানে আমাকে শো করে দেবে, ঠিক আছে। তো তো এখানে যদি আমার ভিডিওটা পাই তো এখান দিয়েই আমি চুজ করে দিতে পারি, ঠিক আছে। তো না হলে এখানে লিঙ্ক দিয়ে দেবা, তো ওইভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো আর একটা যে ভিডিও লাগবে তো তার লিঙ্কটা এখানে দিয়ে দেবা, তো দুটো ভিডিও নিয়ে নেবা, ঠিক আছে। তো ফোনে কিরকম দেখতে লাগবে, কম্পিউটারে কিরকম দেখতে লাগবে সেগুলো এখানে রিভিউ
এইটা বলছে শুধু ফোনেই দেখায়, কম্পিউটারে শো করবে না, ঠিক আছে। স্যার এই লিংকটা দিলে শুধু সেই ভিডিওতে একটা চলবে? না না, যে ভিডিও, না এটা হচ্ছে তোমার মেন যে ভিডিও একটা চলবে তার নিচে এই ভিডিওটা শো করবে। তো এটা হচ্ছে যে কোনো ভিডিওতে আমি করছি না, তোমার যে সব ভিডিওতেই চলবে, বাট এইখানে যে ভিডিও অ্যাডটা যে তোমার চলবে, মেন যে ভিডিও অ্যাডটা যেটা আমরা এখনো দিইনি, ঠিক আছে, যে পরে দেবো, তো তার নিচে এখানে দুটো ভিডিও তুমি শো করতে পারো, যেটা অপশনাল, ঠিক আছে, তুমি যে দিতেই হবে সেরকম কিছু না। তো তুমি যদি নিচে রিলেটেড দুটো ভিডিও শো করতে চাও তো সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এটা যে যদি ডান করতে চাও তো এখান দিয়ে দিতে পারো। তো অ্যাটলিস্ট বলছে এখানে দুটো ভিডিও দিতে, তো যে আরেকটা ভিডিও দিয়ে এখানে ডান করে দেবো, ঠিক আছে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো প্রোডাক্ট ফিড বলে একটা এখানে আছে, তো গুগল মার্চেন্ট সেন্টার, তো গুগল শপিং বলে একটা আছে, ঠিক আছে, যেটা এখনো হয়নি। তো গুগল শপিংয়ে তুমি ওখানে যে তোমার যে প্রোডাক্ট যেগুলো সেল করো তো সেগুলোর ডিটেলস তুমি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। সেই তো সেটার সাথেই যে প্রোডাক্ট ফিডটাকে লিঙ্ক করে দিলে তোমার যে অ্যাডটা চলবে তো তার নিচে তোমার প্রোডাক্টগুলো এখানে চলে যাবে, ঠিক আছে। এই একটা প্রোডাক্ট, সেকেন্ড, তো অনেক যে অ্যাডে দেখবে যে এখানে অ্যাড শো করছে আর নিচে তোমার যে প্রোডাক্ট শো করা হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা তুমি গুগল শপিংয়ের যে থ্রু করতে পারো, যদি তোমার গুগল মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে তোমার যে প্রোডাক্টসগুলো অ্যাড করা থাকে, ঠিক আছে। তো মেইনলি মার্চেন্ট সেন্টারে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা তোমাকে চুজ করে দিতে হবে, তো যে তার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে ফিল্টার করারও অপশন থাকে, ঠিক আছে। আচ্ছা, এর যে পর্যায়টা আছে মাল্টি ফরম্যাট অ্যাডস, ঠিক আছে। ফরম্যাটস যেগুলো তোমাকে বললাম, যে একটা হচ্ছে স্কিপেবল স্কিম্যাট, যেটা তুমি যে 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারবো। ইনফিড ভিডিও অ্যাডস, যেটা তোমার ফিড যেটা থাকে, মানে হোম পেজ খুলে যখন স্ক্রোল করো তো সেখানটা শো করে। আর শর্টস অ্যাড, যেটা তোমার দুটো ধরো শর্টস দেখছো তো মাঝখানে শো করছে, ঠিক আছে, একটা শর্টস দেখলে তারপরে একটা এইভাবে যে শর্টস অ্যাড শো করে, ঠিক আছে। তো আরও আছে তোমার বাম্পার অ্যাডস, যেটা বললাম যে নন স্কিপেবল 0 to 6 সেকেন্ড আর 7 to 15 সেকেন্ড নন স্কিপেবল ইনস্ট্রিমেন্ট, সেগুলো এখানে দেয়নি, ঠিক আছে। তো মাল্টি ফরম্যাট এটা যদি অন করে রাখো তো সেই ক্ষেত্রে এখানে তিনটে ফরম্যাট শো করছে, তো তিনটে ফরম্যাটেই তোমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। আর এটা যদি অফ করে রাখো তো সেই ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার একটা ফরম্যাট তোমাকে চুজ করতে পারবে, যে ধরো তুমি শুধু এইটাতেই তুমি একটা শো করতে পারবে। আর মাল্টি ফরম্যাট অন যে অন করে দিলে সবকটা ফরম্যাটেই যে তোমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। এখানে অ্যাডিশনাল আর কিছু, তো ডিভাইস হিসাবে তুমি এখানে ফিল্টার করতে পারবে, ফ্রিকোয়েন্সি ক্যাপ করতে পারবো, মানে যে এক একজনকে তোমার অ্যাডটা ম্যাক্সিমাম যে কতবার শো করা হবে সেটাকে ক্যাপ করতে পারবে, অ্যাড শিডিউল দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এই দিনে এই টাইমে আমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো এখানে অ্যাড গ্রুপের একটা নাম দেবা, তো ক্যাম্পেইন লেভেলের পরে অ্যাড গ্রুপ, তো তারপরে অ্যাডস আসে, ঠিক আছে। তো এখানে অ্যাড গ্রুপের একটা নাম দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পরে এখানে তোমাকে টার্গেটিং চুজ করতে হবে, ঠিক আছে, যে তোমার যে অ্যাডটা এক্স্যাক্টলি কে দেখবে, ঠিক আছে। তো ডিসপ্লে অ্যাডসে যেরকম যে বলেছিলাম যে তুমি এখানে একটা অডিয়েন্স চুজ করতে পারো, ঠিক আছে। তো অডিয়েন্স তুমি এখানে ডেমোগ্রাফিক্স চুজ করতে পারবা, জেন্ডার, এজ, প্যারেন্টাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম, তো এই হিসাবে তুমি বেসিক কিছু অডিয়েন্স চুজ করতে পারো। প্লাস এখানে অডিয়েন্স সেগমেন্টে অনেক কিছু অপশান পেয়ে যাবে, ঠিক আছে। তো ডিসপ্লে অ্যাডসে যেরকম শো করে দিয়েছিলাম যে অডিয়েন্স ম্যানেজারে গিয়ে কী করে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো অডিয়েন্স ম্যানেজারে গিয়ে যদি কিছু ক্রিয়েট করো তো সেক্ষেত্রে এটা এখানে সার্চ করবা, ঠিক আছে। তো এখানে যে দিয়ে দেবে, ঠিক আছে, তো সেটাকে সিলেক্ট করে রাখবে। আর যদি এখানে যে এইখান থেকেই তুমি কিছু করতে চাও তো সেক্ষেত্রে এখানে সার্চ করতে পারো, তো এখানে বাই ডিফল্ট কয়েকটা অলরেডি ক্রিয়েট করা থাকে, ঠিক আছে। তো সেগুলোকেও তুমি চুজ করতে পারো, ঠিক আছে। তখন ধরো যে গ্রোসারি শপার্স দিয়ে করতে চাই বা শপিং এনথুসিয়াস্ট, তো এখানে দেখবা অ্যাফিনিটি আছে আর ইন মার্কেট আছে। তো ইন মার্কেট মানে হচ্ছে যারা এগুলো নিয়ে এখন সার্চ করছে, আর অ্যাফিনিটি মানে হচ্ছে যে যাদের এই জিনিসগুলো ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো যেটা তোমার লাগবে সেটা তুমি এখান দিয়ে যে চুজ করে দিতে পারো, তো আমরা এখানে শপিং এনথুসিয়াস্টকে চুজ করে নিলাম, ঠিক আছে। তো অডিয়েন্স যে ক্রিয়েট করা যদি না করে থাকো তো আগে যেটা যে ডিসপ্লে যেটা দিয়েছিলাম তো ওটা দেখে নিতে পারো, ঠিক আছে। এখান দিয়ে ধরো এটা অলরেডি রেডিমেড আমাকে গুগল একটা ক্রিয়েট করে দিয়েছে, তো সেটাকেও আমি ইউজ করতে পারি বা আমি এখান দিয়ে অডিয়েন্স ক্রিয়েট করেও ইউজ করতে পারবো, ঠিক আছে। তো ব্রাউজারে আরও কিছু অপশান এখানে দিয়ে দেবে, ডেমোগ্রাফিক্স, যে প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, এমপ্লয়মেন্ট, এর মধ্যে থেকে তুমি যে চুজ করতে পারো যেটা তোমার যে ঠিক মনে হবে, ঠিক আছে। তো এটা একটু ঘেটে দেখবা যে এর ভেতরে ভেতরে কী কী অপশান আছে, ঠিক আছে।
তো এটা গেল আমার অডিয়েন্স সেগমেন্ট, ঠিক আছে। তো এখানে আমি কিওয়ার্ডস হিসাবে করতে পারি। তো এখানে বলছে যে চুজ টার্মস রিলেটেড টু ইয়োর যে প্রোডাক্ট অর সার্ভিস টু টার্গেট রিলেভেন্ট কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে মেনলি কি বলছে যে আমাকে আমার যে প্রোডাক্ট অর সার্ভিস সেই যে কিওয়ার্ড এখানে দিয়ে দিতে, তো সেই অনুযায়ী সেই সব টাইপের যে কন্টেন্টে আমার অ্যাডটা শো করবে। তো কিওয়ার্ড টার্গেটিং লেটস ইউ চুজ ওয়ার্ডস অর ফ্রেজেস রিলেটেড টু ইয়োর প্রোডাক্ট, হেল্প ইউর ভিডিও অ্যাডস অন রেলিভেন্ট ইউটিউব ভিডিওস, ঠিক আছে। তো আমি ধরো মেকআপের কিছু সেল করছি, তো সেই ক্ষেত্রে মেকআপের যে ভিডিওগুলো থাকবে তো সেখানেই আমার অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে, ঠিক আছে। তো তুমি এখানে দুভাবে যে কিওয়ার্ডস দিতে পারো, আইদার তুমি এখানে তোমার বা অন্য কারোর যে কম্পিটিটারের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমি ধরো এখানে নাইকা.com দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তুমি নিজের বা তোমার যে কম্পিটিটারের ওয়েবসাইট দিয়ে দিতে পারো, তো সেখান থেকে কিছু কিওয়ার্ড পিক করে নেবে, ঠিক আছে। তো তোমার যে ওয়েবসাইটে যদি যে এসইও করা থাকে তো তাহলেই যে দেবা, না হলে দেবা না, কারণ না হলে ভুল কিওয়ার্ড হয়তো শো করে দেবে। তো এখানে কিছু ওয়ার্ডস আমাকে শো করে দিচ্ছে, তো এগুলোকে আমি যেগুলো আমার ঠিক মনে হবে তো সেগুলোকে আমি যে প্লাস প্লাসে ক্লিক করতে থাকবো, তো এখানে পরপর চলে আসবে, ঠিক আছে। এই রিলেটেড যে ইউটিউব ভিডিওগুলো থাকবে তো সেখানে আমার অ্যাডটা শো করবে, বা আমি এখানে যে ওয়েবসাইট না দিয়ে আমি এখানে একটা যে প্রোডাক্ট মানে যে কিছু একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারি, যে আমি ধরো মেকআপ লিখে এখানে সার্চ করি, তো মেকআপ রিলেটেড এখানে কিওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো বাই মেকআপ অনলাইন কসমেটিক্স, তো যেগুলো আমার ঠিক মনে হবে তো সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি টপিকস দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে কোন যে টপিকের ভিডিওতে আমার অ্যাডসগুলো শো হবে, ঠিক আছে। তো এখানে ব্রাউজে হয়তো কিছু টপিকস দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কিছু টপিকস দিয়ে দিচ্ছে, তো আমি ধরো মেকআপ যদি সেল করি তো সেক্ষেত্রে সেটা রিলেটেড যেগুলো আছে, ধরো বিউটি অ্যান্ড ফিটনেস আছে, ঠিক আছে। তো তার আন্ডারেও কিছু অপশান আছে এখানে, তো বিউটি সার্ভিস বা যে কসমেটোলজি, ফিটনেস, হেয়ার কেয়ার, ঠিক আছে। তো যেটা আমার ঠিক মনে হবে তো সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো সেই যে টপিকের ওয়েবসাইট বা অ্যাপ বা ইউটিউব ভিডিওতে আমার একটা শো করা হবে, ঠিক আছে। তো প্লেসমেন্ট দিয়ে দিতে পারি, যেটা ডিসপ্লে অ্যাডেও শো করেছিলাম, যে আমি ডাইরেক্ট একটা প্লেসমেন্ট দিয়ে দিতে পারি, যে হ্যাঁ আমি এই যে যে পার্টিকুলার ইউটিউব যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেখানে আমি আমার একটা শো করতে চাই, বা একটার বেশিও এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো চ্যানেলের নাম দিয়ে দিতে পারি, বা কোন একটা পার্টিকুলার ভিডিও দিয়ে দিতে পারি, যে এই ভিডিওতে যে আমি যে যে আমার অ্যাডটা শো করতে চাই। তো অনেকগুলো যে ধরো ভিডিও দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে মেইনলি অ্যাপস আছে, ঠিক আছে। তো আমার যদি ডিসপ্লে নেটওয়ার্ক যেটা উপরে যে অপশন ছিল তো সেটা যদি টিক মারা থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে ওয়েবসাইট বা অ্যাপসের যে ক্যাটাগরি এখানে স্পেসিফাই করে দিতে হবে, যে পারো যে এই ওয়েবসাইট বা এই অ্যাপ বা এই যে ক্যাটাগরির যে অ্যাপগুলো আছে, তো ধরো বিউটির বা মেকআপের রিলেটেড যে অ্যাপগুলো আছে তো সেই সব জায়গায় তুমি যে তোমার চুজ করে দিতে পারো যে এইসব অ্যাপে আমি এইসব ওয়েবসাইটে আমি আমার অ্যাডটা শো করতে চাই, তো সেই অনুযায়ী শো করবে, ঠিক আছে। তো সেই ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স লাগানো থাকে তো তাহলেই শো করবে, বা অ্যাপসের ক্ষেত্রে অ্যাড মব বলে একটা আছে, ঠিক আছে। তো সেই সব ইয়েগুলো যদি লাগানো থাকে তো তাহলে তোমার অ্যাডটা শো করবে ওখানে, ঠিক আছে। আর ইউটিউবে তো এমনি শো করবে, ইউটিউব যেহেতু গুগলের, ঠিক আছে। আচ্ছা, লাস্ট স্টেপ যেটা হচ্ছে এখানে আমাকে যে ইউটিউবের ভিডিওটা দিতে হবে, ঠিক আছে। তো যে ফার্স্ট টাইমকে ইউটিউবে ওটাকে আপলোড করতে হবে, তো তারপর আমাকে লিঙ্কটা দিতে হবে। তো এটা হচ্ছে মেন ভিডিও যেটা আমার অ্যাডে শো করবে, ঠিক আছে। আমি ধরো এখান দিয়ে একটা এই ভিডিওটা এখান দিয়ে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমি এই ভিডিওটার লিঙ্কটা পেস্ট করছি, ঠিক আছে। তো ভিডিওটা অলরেডি এখানে নিয়ে নিল। তো এটা বলছে অনেক লম্বা কন্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে যে যে 3 মিনিটের মধ্যে এখানে ভিডিওস রাখতে, ঠিক আছে। তো এখানে বলছে যে ভার্টিক্যাল ভিডিওস অ্যাড করতে, মানে লম্বা যে ভিডিওগুলো হয়, ঠিক Hey আছে। guys, welcome back to my YouTube channel. If you are an entrepreneur or designer, listen. তো আমাকে এখানে বলছে ভার্টিক্যাল ভিডিও যদি দিই তো সেক্ষেত্রে এখানে শর্টসে শো করা হবে, ঠিক আছে। তো এখানে আমি যে এই টাইপের আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। তো এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে অল ফরম্যাটসে যে 3টে ফরম্যাট আমাকে যেটা যে শো করেছিল, যে ইনস্টিং, ইনফিট, ভিডিও অ্যাডস আর শর্টস, ঠিক আছে। তো শর্টস হয়তো এটা শো করবে না, ঠিক আছে।
তো ফোনে তোমার এই টাইপের শো করবে, এখানে অ্যাড বলে শো করবে, এখানে যে কম্পিউটারে এই টাইপের শো করবে এখানে, ঠিক আছে। আর তোমার টিভিতেও শো করবে, ঠিক আছে। তো টিভিতেও এখন অ্যান্ড্রয়েড টিভিতে অনেকে ইউটিউব যে টিভিতে দেখতে পারে, তো টিভিতেও তোমার এই টাইপের অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা ধরো একটু লম্বা হয়ে গেছে, তো তুমি এখানে একটা শর্ট ভিডিও দিয়ে দিতে পারো। তো তুমি এটার এখানে লিঙ্ক দিয়ে দিতে পারো, বা তুমি এখানে জাস্ট সার্চ করতে পারো কিছু একটা, তো সেই ক্ষেত্রে অনেক যে ভিডিও এখানে চলে আসবে, ঠিক আছে। তো তোমার ভিডিওটা যদি ওখানে চলে আসে, তো সেক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে ধরো আমি একটা শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ধরো এইটা নিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট এখন শো করার জন্য নিচ্ছি, ঠিক আছে। তো এইটা দেখছো যে শর্টস এর অ্যাডেও শো করছে, যেহেতু এটা ভার্টিক্যাল ভিডিও আছে, ঠিক আছে, মানে লম্বা ভিডিও আছে, ঠিক আছে। তো শর্টসে তোমার যে অ্যাডটা এই টাইপের শো করবে, আমি যদি এখানে ইনস্ট্রিমে যাই, তো ইনস্ট্রিমে হয়তো শো করবে এখানে, ঠিক আছে। তো ইনস্ট্রিমে তোমার এই টাইপের যে শো করবে, ঠিক আছে। আর ইনফিডে যদি যাই, তো ফিডসে এই টাইপের, তো যে যেটা বললাম যে হোম পেজে তুমি ধরো স্ক্রল করছো, তো মাঝখানে দেখবে এই টাইপের ভিডিও আছে, তো এখানে যে ছোট্ট করে একটা অ্যাড লেখা থাকবে, ঠিক আছে। তো তুমি হয়তো বুঝতে পারবে না, তুমি হয়তো ক্লিক করে দেখবে, ঠিক আছে, বাট এই টাইপের সে তোমার শো করবে, ঠিক আছে। তো এরপর আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে যে ইউআরএল এর লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে, মানে অ্যাডটায় ক্লিক করলে এই ওয়েবসাইটটা খুলবে, ঠিক আছে। তো আমি ধরো এখানে এই ইউআরএল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমাকে HTTPS করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাই যে HTTP আছে না HTTPS আছে, তো এস আছে, তো আমি এখানে ওটা এখানে দিয়ে দিচ্ছি। তো নাইকা.com দিয়ে দিলাম। তো অ্যাডটায় ক্লিক করলে নাইকা.com এখানে খুলবে, ঠিক আছে। তো ডিসপ্লে পাতায় আমি অন্য কিছু দিয়ে দিতে পারি, যে naika.com/এইটা সেটা এখানে শো করবে ডিসপ্লে পাতায়, ঠিক আছে। তো আমি ধরো এখানে আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি এখানে। তো তুমি যদি এখানে চাও তো ভালো কিছু বাজওয়ার্ডস অ্যাড করতে পারো, ঠিক আছে। তো এটা মেনটি এখানটা একটু পরে শো করবে, ঠিক আছে, ডিসপ্লে ইউআরএল। বাট ক্লিক করলে তোমার এখানে যে ইউআরএলটা দিচ্ছ সেটাতেই শো করবে, ঠিক আছে। কল টু অ্যাকশন এখানে একটা দিয়ে দিতে পারো। তো কল টু অ্যাকশন মানে এখানে একটা বাটন শো করবে। তো বাটনে তুমি এখানে কি দিতে চাও, তো এখানে ধরো পে নাও, সাবস্ক্রাইব, অ্যাপ্লাই নাও, ডাউনলোড, বুক নাও, ওয়াচ নাও, ঠিক আছে। তো বাই নাও বলে আছে বা শপ নাও বলে আছে, ঠিক আছে। তো আমি ধরো এখানে বাই নাও করে দিলাম। তো এখানে আমাকে একটা হেডলাইন দিতে হবে, ঠিক আছে। হেডলাইন এখানে অলরেডি যে কয়েকটা দিয়ে দিচ্ছে, তো সেগুলোকে দিয়ে দিতে পারো, বা তুমি যদি অন্য কিছু আরো ভালো লিখতে পারো তো সেটা এখানে দিয়ে দিতে পারো। তো অ্যাজ ইউজুয়াল দেখছো যে হেডিংটা তোমার যে এখানটা শো করছে, ঠিক আছে। তো এরপর এখানে যে 30 ক্যারেক্টারের একটা শর্ট হেডিং আর 90 ক্যারেক্টারের একটা লং হেডিং দিতে বলছে, ঠিক আছে। তো লং হেডিং এ আমি ধরো এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি। তো আমি একটা র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি আপাতত। তো এটা আমি এখানে লং হেডলাইন দিয়ে দিলাম, ঠিক আছে। তো লং হেডলাইনটা মেনলি তোমার যে খুব সম্ভবত ইনফিড অ্যাড যেটা থাকে, তো সেখানে তোমার লং হেডলাইনটা শো করে, ঠিক আছে। এই যে এখানটা হচ্ছে লং হেডলাইনটা শো করছে, আর ইনস্ট্রিমে তোমার শর্ট হেডলাইনটা শো করছে, ঠিক আছে। তো সেটা দেখে সেই অনুযায়ী ইয়ে করে দেওয়া, ঠিক আছে। শর্টসেও খুব সম্ভবত এটাই শো করবে, ঠিক আছে, তো দেখে নেওয়া। তো ডেসক্রিপশন চাইছে একটা, যেটা তোমার কয়েকটা দিয়ে দিচ্ছে, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এগুলো। 90 ক্যারেক্টার্স এর মধ্যে এখানে দিতে বলছে, ঠিক আছে। তো এটা এখানে কোথাও একটা শো করবে, বা ইনফিড অ্যাডস যদি যাই তো সেখানে হয়তো তোমার ডেসক্রিপশন শো করবে, ঠিক আছে, নিচে তোমার যে এখানটা যেখানে যে ডেসক্রিপশন শো করছে, ঠিক আছে। তো হেডলাইন আর ডেসক্রিপশন, আর এখানে তো এখানটায় মেনলি হচ্ছে তোমার যে চ্যানেলের নামটা শো করে, ঠিক আছে। তো যদি আমার চ্যানেল হয় তো সেক্ষেত্রে যে চ্যানেলের নামটা এখানে শো করবে, ঠিক আছে। তো এটা যেহেতু আমি জাস্ট একটা জাস্ট ভিডিও নিয়ে নিয়েছি আপাতত, তো এই জন্য এই টাইপের শো করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার যে সবকিছু হয়ে গেল, যে কল টু অ্যাকশন, ইউআরএল, হেডলাইন, লং হেডলাইন আর ডেসক্রিপশন, ঠিক আছে। তো এখানে আপনি প্রিভিউ শো করে দিচ্ছে, যেখানে স্কিপ করার অপশন দিচ্ছে, ঠিক আছে, নন স্কিপেবল, আরো যা যা অপশন দিচ্ছে। তো এটা আমি যদি 6 সেকেন্ডের কম দিতাম, তো সেক্ষেত্রে আমাকে বাম্পার অ্যাড যে ইয়ে করার হয়তো অপশন দিত, ঠিক আছে, মানে যেটা 0 to 6 সেকেন্ড যেটা স্কিপ করা যায় না, ঠিক আছে।
আর যদি নন স্কিপেবল স্ট্রিম অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে কোড যেটা অপশন আছে তো সেখানে গিয়ে আমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট এখানে একটা অপশন দিচ্ছে যে যে কম্প্যানিয়ান ব্যানার, যে কম্পিউটার্স অনলি, ঠিক আছে। তো কম্পিউটার্সে শুধু একটা কম্প্যানিয়ান ব্যানার শো করে, মানে যে ভিডিওর সাথে একটা ব্যানার শো করে, ঠিক আছে। আমি যদি এইখানটায় যাই তো সেই ক্ষেত্রে এখানে দেখবো এইখানে একটা যে ভিডিওটা চলছে প্লাস এখানে একটা ব্যানার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্প্যানিয়ান ব্যানার। তো এটা তোমার শুধু কম্পিউটারে শো করে, ফোনে শো যে করে না, কারণ ফোনে এই জায়গাটা থাকে না, ঠিক আছে। তো এখানে একটা ব্যানার টাইপের যে রয়েছে তো সেটাকেও আমি এখান দিয়ে আপলোড করতে পারি, ঠিক আছে। তো এখানে বলছে যে অটো জেনারেট, মানে ইউটিউব নিজের মতো একটা জেনারেট যে করে নেবে, বা আমি এখানে একটা আপলোড করে দিতে পারি, ঠিক আছে। তো আপলোড করতে চাইলে এখানে যে 300x60 পিক্সেল 150 কেবির মধ্যে আমাকে একটা আপলোড করে দিতে হবে, ঠিক আছে। নাহলে যে অটো জেনারেট করলে অটো যে গুগল বা ইউটিউব আপনাকে একটা জেনারেট করে দেবে, ঠিক আছে। তো এখানে অ্যাডের একটা নাম দিতে হবে, তো যে অ্যাডের একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে। তো আরো যদি অ্যাড ক্রিয়েট করতে চাও এখানে নিউ ভিডিও অ্যাড করে আর একটা অ্যাড ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো এখানে আমাকে যে ফরম্যাট চুজ করতে হলো না, যেহেতু আমি মাল্টি ফরম্যাটটা অন করে রেখেছিলাম, ঠিক আছে। তো আমি যদি ওটা অফ করে রাখতাম তো সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা যে পার্টিকুলার ফরম্যাট চুজ করতে দিত, যে আমি ইনস্ট্রিম্যাটে রান করতে চাই নাকি ইনফিডে করতে চাই নাকি যে শর্টসে করতে চাই, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাকে ইয়ে করতে হবে। তো লাস্ট অপশন যেটা এখানে দিচ্ছে সিপিভি বিট বলে, তো একদম যে ওপরে যেটা বিট স্ট্র্যাটেজি এখানে যেটা ঠিক করেছিলাম সিপিভি বলে, তো একটাই অপশন দিচ্ছিল সিপিভি বলে, মানে কস্ট পার ভিউ। তো এক একটা ভিউয়ের জন্য আমি ম্যাক্সিমাম যে কত টাকা পে করতে চাই, ঠিক আছে। তো এইখানে বলছে যে মিনিমাম যে 0.84 মানে 84 পয়সা আমাকে দিতে, ঠিক আছে। তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিতে পারি, বা আমি যদি চাই আমি আরো কম দিতে পারি, আমি ধরো 10 পয়সা দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রেও তোমার হবে, বাট এখানে হয়তো যে কমই হবে। তো এখানে বলছে যে মিনিমাম এক একটা ভিউয়ের জন্য 0.84 মানে যে 84 যে পয়সা আমাকে দিতে, ঠিক আছে। তো এটা আমাকে যে এস্টিমেটেড যে পারফরমেন্স শো করে দিচ্ছে, ঠিক আছে। তো ইমপ্রেশন শো করে দিচ্ছে যে কত জনের সামনে রাখা হবে, তো 2,50,000 লোকজনের সামনে রাখা হবে। এখানে ভিউজ বলছে যে আমি ডেইলি বেসিসে এখানে বেস্ট অন ইউর টার্গেটিং, যে অডিয়েন্স টার্গেটিং সেটিংস বাজেট আর বিট দিয়ে এখানে ভিউজ ডেইলি বেসিসে 1600 থেকে 6,000-এর মধ্যে পাবো। ইমপ্রেশন হচ্ছে এতগুলো, মানে এতজনের সামনে রাখা হবে, তো তার মধ্যে এতগুলো ভিউজ পাবো। সিপিভি মানে যে কস্ট পার ভিউ, যে যদি ওখানে এইট যে 0.84 হচ্ছে ম্যাক্সিমাম, মানে এটা হচ্ছে ক্যাপ, মানে এর থেকে বেশি যে যাবে না, বাট অ্যাভারেজ এত হবে, ঠিক আছে। যে 10 পয়সা থেকে যে 54 পয়সা, আর 95 to 100% আমার যা বাজেট দিয়েছি সেটা স্পেন্ড হবে, ঠিক আছে। আর রিচ মানে হচ্ছে যে কতজন লোকের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো সেটা এখানে আনঅ্যাভেলেবল শো করছে। তো এটা করবার পর আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবো, তো আমার ক্যাম্পেইন রান করতে শুরু করে দেবে, ঠিক আছে। আচ্ছা, অন্য অপশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিও ভিউজ বাদে যে অপশনগুলো ছিল, ঠিক আছে। তো এখানে যদি আমি যে ভিডিও ভিউজের জায়গায় যে এফিশিয়েন্ট রিচ বলে যে কন্টিনিউ করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে জাস্ট একটাই অপশন অন্য দেবে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাকে বিডিং যে স্ট্র্যাটেজিটা থাকবে সেটা আমার অন্য, বাকি সব কিছু সেম থাকবে। এখানে যে ক্যাম্পেইনের নাম কি আছে, এখানে তোমার মাল্টি ফরম্যাট অ্যাডস যে শো করছে, ঠিক আছে। তো এখানে তোমার বাম্পার অ্যাডস দিচ্ছে, ঠিক আছে। তো বাম্পার অ্যাডস যেগুলো বলছিলাম যে যেগুলো তোমার স্কিপ করা যায় না, ঠিক আছে। একটা হচ্ছে স্কিপেবল, যেটা 5 সেকেন্ড পর স্কিপ করা যায়, আর বাম্পার হচ্ছে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে অ্যাড যেগুলো স্কিপ করা যায় না, ঠিক আছে। তো এই অপশনটাও তোমার রিচে দিচ্ছে, ঠিক আছে। তো এটা একটা যে ডিফারেন্স, যে তোমাকে বাম্পার অ্যাডসটাও দিচ্ছে, ঠিক আছে। আর এখানে বিট স্ট্র্যাটেজিতে দেখবা সিপিএম এর এই সিপিভি এর জায়গায় সিপিএম দিচ্ছে, ঠিক আছে। তো সিপিভি কি ছিল, কস্ট পার ভিউ, ঠিক আছে। মানে এক একটা ভিউয়ের জন্য আমি এত টাকা দিতে চাই। সিপিএম মানে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে। মানে প্রতি এক যে 1000 বার লোকের সামনে রাখা হচ্ছে, তো তার জন্য আমি কত টাকা দিতে চাই, ঠিক আছে। তো লোকে ভিউ করলো, আহ, যে লোকে ভিউ করলো কি করলো না সেটা আমি ইয়ে করছি না, আমি জাস্ট লোকের সামনে একটা রাখার জন্য যে টাকা দিচ্ছি, ঠিক আছে। আর সিপিভি ছিল যে আমি ভিউজের জন্য টাকা দিচ্ছি, আর এটা হচ্ছে লোকের সামনে জাস্ট রাখলেই ইয়ে সে দেখলো কি দেখলো না সেটা দেখলাম, ঠিক আছে। তো কস্ট পার 1000 ইমপ্রেশন মানে যে প্রতি 1000 বার লোকের সামনে রাখা হবে, তো তার জন্য আমি যে টাকা দেবো, ঠিক আছে।
তো বাজেট টাজেট এখানে যা যা আছে, ঠিক আছে, এখানে নেটওয়ার্ক সব কিছু এখানে সেম আছে, ঠিক আছে। লোকেশন, ল্যাঙ্গুয়েজ, বাকি সব কিছু এখানে সেম আছে। তো এখানে ইউটিউব ভিডিওস দিয়ে দেবে, এখানে বিড অ্যামাউন্ট দিয়ে যে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবে, ঠিক আছে। তোমার যে ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ধরো আমি যে টার্গেট ফ্রিকোয়েন্সি চুজ করছি, ঠিক আছে। তো টার্গেট ফ্রিকোয়েন্সি চুজ করে আমি যদি এখানে কন্টিনিউ করি, তো সেক্ষেত্রে এখানে যে আমি একটা উইকলি একটা টার্গেট ফিক্স করতে পারবো, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি বলতে কি, একটা অ্যাড এক একজনকে যে কতবার শো করা হবে। তো উইকলি আমি যদি এখানে 2, 3, 4 অপশান দিচ্ছে, তো আমি যদি এখানে 4 দিয়ে দিই, তো উইকলি 4বার একটা অ্যাড একজনকে শো করা হবে, ঠিক আছে। তো 2, 3, 4 এখানে যে 3টে অপশান দিচ্ছে, ঠিক আছে। তো বিট স্ট্র্যাটেজি এখানে সিপিএম বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে এখানে, ঠিক আছে। তো যেহেতু 4বার শো করতে হবে, তো সেই জন্য সিপিএম নিয়ে নিচ্ছে। আর বাকি সব কিছু এখানে সেম আছে, ঠিক আছে। তো এখানে তোমাকে যে কিওয়ার্ড ওই সব অপশানগুলো দিচ্ছে না, যে প্লেসমেন্ট অপশান দিচ্ছে না, শুধু ডেমোগ্রাফিক্স আর অডিয়েন্স দেখবে। এখানে ভিডিও দিয়ে দেবা, তো ভিডিও যে দেওয়ার পরে এখানে সিপিএম বিট দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবা, তো ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার নন স্কিপেবল যে ইনস্ট্রিম অ্যাড যেটা এখানে যে বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি যেটা বললাম, যে 7 থেকে যে 15 সেকেন্ডের মধ্যে অ্যাডটা হবে, আর এটা স্কিপ করা যাবে না, ঠিক আছে। তো এখানে নাম দিয়ে দেবে, এখানে সিপিএম বাই ডিফল্ট সিপিএম এখানে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা তোমার ভিউ যেহেতু করতেই হবে, তো 15 সেকেন্ড তুমি স্কিপ করতে পারবে না, তো বাই ডিফল্ট ভিউ করতেই হবে, তো সেই জন্য এখানে সিপিএম নিচ্ছে, ঠিক আছে। তো এখানে বাজেট দিয়ে দেবা, নেটওয়ার্ক, লোকেশন যা যা আছে এখানে দিয়ে দেবা, ঠিক আছে। তো লাস্টে এখানে ভিডিও দিয়ে দেবা, ঠিক আছে। তো ভিডিওটা তোমাকে যে 7 থেকে যে 15 সেকেন্ডের মধ্যে হতে হবে, ঠিক আছে। আমরা এখানে সার্চ করে দেখি 7 থেকে যে 15 সেকেন্ডের মধ্যে কোনো ভিডিও আছে। তো ধরো এইটা, তো বাই ডিফল্ট সেই সব ভিডিওগুলোই আমাকে এখানে শো করছে যেগুলো 7 থেকে যে 15 সেকেন্ডের মধ্যে আছে, ঠিক আছে। আমি ধরো এটা এখানে নিলাম, তো নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসাবে এটা শো করবে, ঠিক আছে। তো 9 সেকেন্ড আছে, তো 9 সেকেন্ড তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো বাকি এখানে যে ইউআরএল দিয়ে দেবো, ডিসপ্লে ইউআরএল, যে কল টু অ্যাকশন, আরও যা যা এখানে হেডলাইন আছে, ঠিক আছে, এইসব। তো এখানে তোমাকে আরও দেখিয়ে দেবো, যে দেখে নিতে পারো, ঠিক আছে। তো গুগল ভিডিও পার্টনার্সে মেনলি হচ্ছে তোমার ডিসপ্লেতে যেখানে শো করবে। তো এটা ধরো একটা ওয়েবসাইট, তো সেখানে এখানে একটা ভিডিও এই টাইপের শো করবে, ঠিক আছে। তো অনেক নিউজ চ্যানেল দেখবা যে যে ডেলের সাইডে একটা ভিডিও চলে, তো ওইগুলো হচ্ছে তোমার ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে। বিট দিয়ে দেবা, তো বিট দিয়ে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে ড্রাইভ যে কনভার্সনস বলে, ঠিক আছে। তো কনভার্সনস মেনলি এখানে যে কনভার্সন যেটা বললাম, যে থ্যাংক ইউ পেজের লিঙ্ক দিয়ে যেটা যে কনভার্সন ক্রিয়েট করি, তো কী হবে, সেই টাইপের লোকজনদের বেশি করে শো করবে। তো আমরা এখানে ধরো যে পারচেস বলে একটা কনভার্সন ক্রিয়েট করেছি, যে থ্যাংক ইউ পেজে যারা যাচ্ছে, তো তারা যে পারচেস করেছে আমাদের। তো থ্যাংক ইউ পেজে যেসব লোকজন যাবে, তো সেই টাইপের যে তাদের মধ্যে কিছু মিল খুঁজে সেই টাইপের লোকজনদের বেশি করে আমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো আমরা এখানে কন্টিনিউ করছি, তো এখানে যা যা আছে নাম টাম দেবা, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, বিট স্ট্র্যাটেজি, এখানে ম্যাক্সিমাইজ যে কনভার্সন হবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাইজ যে কনভার্সন মানে হচ্ছে যে আমি বেশি যে কনভার্সন চাই, ঠিক আছে। মানে আমার ধরো যে কনভার্সন যদি সেল হয়, তো সেই ক্ষেত্রে আমি বেশি সেল চাই, ঠিক আছে। এটা বলছে যে গুগল অ্যাডস অটোমেটিক্যালি সেটস ইউর বিট টু হেল্প ইউ গেট দ্য মোস্ট যে কনভার্সন, ঠিক আছে। তো মেনলি কি হয়, যে যে সেই টাইপের লোক যারা আমার থ্যাংক ইউ পেজে যাচ্ছে, তো সেই টাইপের লোকজনকে যদি যে গুগল পায়, তো সেই ক্ষেত্রে বিটটা একটু হাই করে দেয়, যাতে যে তাদের সামনে যে আমার অ্যাডটা শো করার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে। তো সেই অনুযায়ী গুগল অটোমেটিক্যালি বিট করে দেয়, ঠিক আছে। একটা আছে এখানে সিপিএ বলে, যে টার্গেট কস্ট পার অ্যাকশন, যে টার্গেট যে কস্ট পার অ্যাকুইজিশন, ঠিক আছে। মানে এক একটা যে কনভার্সন, তো তার জন্য আমি যে কত টাকা পে করতে চাই, ঠিক আছে। তো আমি ধরো যে পারচেস দিচ্ছি, তো এক একটা সেলের জন্য আমি যে কত টাকা পে করতে চাই, ঠিক আছে। তো সেটা আমাকে একটা জানতে হবে, যে এক একটা সেলের জন্য যে কত টাকা আমার পেইং হয়, তো সেটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে, তো সেই যে রেঞ্জটাও তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি ধরো জাস্ট এখানে ম্যাক্সিমাইজ কনভার্সনস করে দিচ্ছি, বাজেট দিয়ে দেবে, এখানে নেটওয়ার্ক দিয়ে দেবা,
তো এখানে একটা বলছে যে গেট আপ টু 24% মোর কনভার্সন বাই অ্যাডিং যে অ্যাসেটস, ঠিক আছে। তো এখানে কিছু অ্যাসেটস অ্যাড করতে বলছে, তো এখানে যেরকম সাইট লিঙ্কস অ্যাড করতে বলছে, ঠিক আছে। তো সাইট লিঙ্কস এরকম আমি গুগল যে সার্চ অ্যাড ছিল, তো সেখানে যেরকম সাইট লিঙ্কস অ্যাড করেছিলাম, তো সেরকম আমি এখানেও সাইট লিঙ্কস অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো সেই সাইট লিঙ্কসগুলো আমার গুগল যে অ্যাডসের সাথে শো করবে, ঠিক আছে। যে কোথাও একটা ওখানে সাইডে বা নিচে ওখানে শো করবে, ঠিক আছে। তো সেগুলো যদি থাকে তো এখানে দিয়ে দিতে পারো, দেবে, বা এখানে নতুন সাইট লিঙ্কস দিয়ে দিতে পারো, ঠিক আছে। সাইট লিঙ্কস মানে হচ্ছে মেনলি যেগুলো যে শো করেছিলাম প্রথম মতো, ধরো এখানে একটা অ্যাড দিচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার সার্চ অ্যাডের মেন কপি, আর এর নিচে যেগুলো শো করছে যে এক্সট্রা লিঙ্কসগুলো, এগুলো হচ্ছে সাইট লিঙ্কস, ঠিক আছে। তো এগুলো তুমি এখান দিয়ে ক্রিয়েট করে নিতে পারো। তো প্রোডাক্ট ফিড অ্যাড করতে পারো, অ্যাডিশনাল যে সেটিংস যা যা আছে, অ্যাড গ্রুপের নাম, এখানে যে অডিয়েন্স অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। তো অডিয়েন্স মেইল অ্যাড করলে তোমার অডিয়েন্স যে ম্যানেজার হয়তো নিয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে একটা নিউ অডিয়েন্স ক্রিয়েট করে দিতে পারো। তো যে অডিয়েন্সটা ক্রিয়েট করবা, তো তার মধ্যে দেখবে যে কারা ওই টাইপের লোকজন যারা থ্যাংক ইউ পেজে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে বিটটা একটু হাই করে দেবে যাতে তাদেরকে অ্যাডটা শো করে, ঠিক আছে। তো এখানে তোমার অ্যাডের লিঙ্কটা দিয়ে দেবে, বা এখানে সার্চ করবা, তো এখানে যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবা, তোমার ক্যাম্পেইন ক্রিয়েট হবে, ঠিক আছে। এখানে অ্যাড সিকোয়েন্স বলে আছে, তো অ্যাড সিকোয়েন্স যেটা বললাম, একটা সিকোয়েন্সে আমার অ্যাডটা শো করবে, যে ধরো 1 2 3 4 আমি যে 4টে অ্যাড দিয়ে দিচ্ছে, তো ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। এখানে মেইনলি যে সিপিএম হচ্ছে বিট স্ট্র্যাটেজি, বা তুমি এখানে চুজ করতে পারবা যে টার্গেট সিপিএম না টার্গেট সিপিবি, যে কোনটা চাও, ঠিক আছে। সিপিএম তুমি যদি বেশি লোকের কাছে পৌঁছাতে চাও, তো সেক্ষেত্রে সিপিএম যে চুজ করতে পারো। আর তুমি যদি কম বাট সিরিয়াস লোকের কাছে পৌঁছাতে চাও, তো সেক্ষেত্রে সিপিভি ইউজ করতে পারো, ঠিক আছে। বাজেট দিয়ে দেবে এখানে নেটওয়ার্ক, তো নেটওয়ার্ক এখানে শুধু ইউটিউবই শো করছে, তো ভিডিও যে পার্টনার সেখানে শো করবে না, ঠিক আছে, মানে ডিসপ্লেতে শো করবে না। তো এগুলো যা যা এখানে ঠিক করে দেবো, ঠিক আছে। তো এখানে মেনলি এই টাইপের স্টেপ ফর্ম করে দিচ্ছে, ঠিক আছে। তো কাস্টম সিকোয়েন্স বলে একটা আছে, এখানে অটোমেটিক সিকোয়েন্স বলে একটা আছে, তো এখানে যে বলছে অ্যাটলিস্ট 2 ভিডিও অ্যাডস আর রেকমেন্ডেড, ঠিক আছে। তো এখানে ফার্স্ট একটা ভিডিও অ্যাড হবে, তো তারপরে আরেকটা ভিডিও অ্যাড হবে, তো যে যে ফার্স্টে এটা শো করবে সেকেন্ডে এটা শো করবে, ঠিক আছে। তো এই টাইপের এখানে করে দিই। তারপরে তো এখানে যে ধরো ক্লিক করি, ঠিক আছে, একটা ধরো অ্যাডস শো করবে, অ্যাড গ্রুপের একটা নাম দিয়ে দেবো, আর এখানে তোমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমার এখানে অ্যাডটা চলে আসবে। আমি জাস্ট এখন আপাতত সার্চ করে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে লিঙ্ক যে চ্যানেল উইল অ্যাপিয়ার, ঠিক আছে। তো আমার যে চ্যানেল লিঙ্ক আছে, তো তার মধ্যেই অ্যাডসগুলো আসবে, ঠিক আছে। তো আমি এখন ধরো কিছু ওই টাইপের সার্চ করছি। এটা অনেক লম্বা যে আছে, বাট আমি জাস্ট আপাতত নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে অ্যাডটা আমাকে এখানে ক্রিয়েট করতে হবে, তো এখানে বাম্পার অ্যাডের অপশান দিচ্ছি না, যেহেতু অনেক লম্বা অ্যাড আছে, তো 6 সেকেন্ডের কম হলে বাম্পার অ্যাডের অপশান দিত। স্কিপেবল বা নন স্কিপেবল যে কোনো একটা যে অপশান আপনি এখানে চুজ করতে হবে। ফাইনাল ইউআরএল মানে অ্যাডে ক্লিক করলে যে 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 কোথায় যাবে, আর এখানে হেডলাইন টেডলাইন যা যা আছে ওগুলো দিয়ে দেবে। আর এখানে একটা লিমিট দিয়ে দেবে, সিপিএম যেটা আমরা ওখানে চুজ করেছিলাম, সিপিএম এর বিট যে প্রতি 1000টা যে ইমপ্রেশনের জন্য যে কত ইয়ে করতে হবে। তো এখানে বাই ডিফল্ট একটা দিয়ে দিচ্ছে, তো এইটাও দিয়ে দিতে পারো, বা তুমি যদি জানো যে হ্যাঁ এত হবে, তো সেটাও দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো করার পরে এখানে অ্যাড টু সিকোয়েন্স করে দেবো, তো এখানে আমি আপাতত ইয়ে করছি না। তো এই টাইপের আরো কিছু যে ইয়ে আছে, ঠিক আছে, একটা সিকোয়েন্স ওয়াইজ শো করে দেবে। তো এটা বলছে যে ফার্স্ট একটা লং অ্যাড, আচ্ছা, ওখানে ইউআরএল এ কিসের ইউআরএল দিতে হবে? আমার ভিডিওর ইউআরএলটা, ভিডিও যেটা থাকবে তার ইউআরএলটা এখানে, এই যে এই জিনিসটা। মানে যে ভিডিওটা পাবলিশ করব সেই ভিডিওটা? হ্যাঁ, যেই ভিডিওটার অ্যাডটা চলবে সেই যে অ্যাডে এই যে ভিডিওটা আমার আছে সেটা শো করবে। তো স্টেপ 1 স্টেপ 2 এখানে একটা যে দিয়ে দিচ্ছে যে একটা লং ভিডিও, তো তারপর একটা শর্ট ভিডিও এখানে যে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে কয়েকটা
যে মানে তোমার টেমপ্লেটস দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে যে কাস্টম সিকোয়েন্স, ঠিক আছে। তো তার মানে যে তুমি যে ফার্স্ট স্টেপে একটা দিলাম, তো তারপর সেকেন্ড স্টেপে আর একটা ভিডিও দিলাম, থার্ড স্টেপে আর একটা ভিডিও দিলাম, ঠিক আছে। কারণ যদি যে লাস্ট এটায় যায়, তো সেই ক্ষেত্রে এখানে দেখবা যে ফার্স্টে একটা শর্ট ভিডিও, তারপর শর্ট ভিডিও, তারপর শর্ট ভিডিও, তারপর আর একটা শর্ট ভিডিও। কারণ যদি এটায় যায়, তো সেই ক্ষেত্রে একটা শর্ট ভিডিও, তারপর একটা লং ভিডিও, আর একটা শর্ট ভিডিও, ঠিক আছে। তো এই টাইপের তুমি দিয়ে দিতে পারো, বা কাস্টম এখানে যে ক্রিয়েট করে দিতে পারো যে তুমি লং লং ভিডিও বা শর্ট ভিডিও, তো তারপর স্টেপ বাই স্টেপ এইভাবে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো এটা করবার পর এখানে যে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবো, তো তোমার ক্যাম্পেইন ক্রিয়েট। তো অডিও ক্যাম্পেইন এখানে চুজ করছো। তো ক্যাম্পেইনের নাম এখানে বিডিং স্ট্র্যাটেজি, তো এখানে সিপিএম এ করছে। তো বাজেট, লোকেশন যা যা আছে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে যে ভিডিও যেটা আছে, তো ভিডিওটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে একটা বলছে যে ক্রিয়েট অ্যান অডিও ফোকাসড অ্যাড ইন ফিউ স্টেপস, ঠিক আছে। তো এখানে হয়তো কিছু একটা গাইড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তো এইটা পড়তে পারো, যে সেখানে যেইভাবে লেখা আছে সেই যে সেই টাইপের একটা ভিডিও ফার্স্টে ক্রিয়েট করে, তো তারপর সেই ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই ভিডিওটা তারপর সেই অনুযায়ী এখানে শো করবে, ঠিক আছে। তো খোলার পর এখানে যে সিপিএম বিট দিয়ে দেবা, তো যে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনের যে বিট দিয়ে দেবা, আর এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবা, তো তোমার ক্যাম্পেইন ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ইউটিউব অ্যাডস বা ভিডিও অ্যাডস, যেটা তোমার ইউটিউবেও শো করে, প্লাস গুগল ডিসপ্লে নেটওয়ার্কেও শো করে, ঠিক আছে। তো এখানে যেটা এখানে যে ক্রিয়েট অডিও অ্যাড এখানে রিভিউ করে আপলোড করতে বলছে, ঠিক আছে। তো এখানে 16:9 নিয়ে করতে বলছে এখানে অডিও ডিউরেশন। তো এখানে মেনলি দিয়ে দিচ্ছে যে নন স্কিপেবল হচ্ছে 6 to 15, স্কিপেবল হচ্ছে 15 to 30 সেকেন্ড, আর কাস্টম 6 to 30 সেকেন্ডস, ঠিক আছে। মানে যেগুলো দুটো মানে বা যে কোনো যে কাস্টম, ঠিক আছে। তো তো মিউজিক এখানে তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে। ভয়েস, HBHBHBBBBBHBH. আচ্ছা। তো এইখানে মেনলি যে যে তুমি কিছু একটা লিখতে পারো, ঠিক আছে। এন্টার মেসেজ, তো এখানে যে কিছু একটা মেসেজ লিখতে পারো, তো সেটা এখানে যে ইউএস ইংলিশে হবে নাকি ইন্ডিয়ায় ইয়েতে হবে, ঠিক আছে। তো বেঙ্গলি এখানে হয়তো নেই, ইংলিশ বা হিন্দিতে এখানে ইয়ে করতে পারো। ভয়েসের যে প্যাটার্ন ইয়ে করতে পারো, যে মেল না ফিমেল না, সেই টাইপের ইয়ে করতে পারো। ভয়েসের ভলিউম দিয়ে দিতে পারো, যে এত ভলিউম, বেশি ভলিউম না কম ভলিউম, সেই টাইপের কোনো ইয়ে দিয়ে দিতে পারো। তো এই টাইপের একটা হচ্ছে তোমাকে ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। স্টার্ট টাইম এত, স্পিড এত, ঠিক আছে। প্রথম যদি চাও যে আসতে বলে বা স্পিডে বলবে, তো এখানে ইয়ে করতে পারো। তো তারপর আর একটা যে মেসেজ এই টাইপের এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এটা এখানে যে ক্রিয়েট ভিডিও করে এখানে হয়তো ইউজ করতে পারো, ঠিক আছে।